জয় গৌরানিতাই গৌরানিতাই জয় গৌরানিতাই জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভু জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরু নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। जय जय राधा माधव की जय गौर निताय की जय कुंज बिहारी की जय श्री प्रभुपाद की जय गुरु महाराज की जय निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। সবাই ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप गदामय ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरु वैष्णवाञ्चं श्रीरूपं साग्रजातं सगुणा रघुनाथान्वितं श्री साद्वैतं सर्वदूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सगुण ललिता श्री विशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धुपते गोपीश गोपिका कान्तो राधा कान्तो नमस्ते भक्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरे शोभानुसुते देवी प्रणमामि नित्यानन्द नमस्ते भो प्रेमानन्दपदायिने कुलकुलशनाशाय जन्नवातदाय नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गुरुकृष्णे नमः नीलाचलनिवासाय निताय परमात्मने बलभद्र सुभद्रवं जगन्नाथाय ते नमः पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमो विष्णुपादे कृष्णपृष्ठाय भूतले श्रीमती जय पताका श्रीमती नाम नमो आचार्यपादे निताय गौरपदायिनि गौरवदामोदाय नमः হরে কৃষ্ণ সকলে ভিডিওগুলো ওপেন রাখবেন সবার ভিডিওগুলো খোলা রাখার চেষ্টা রাখবেন ঠিক আছে ক্লাসটা রেকর্ড হচ্ছে আজকে ক্লাসের নাম কেউ মনে আছে ক্লাসের নাম কি বাস্তব এবং ছায়া বাস্তব এবং ছায়া বাস্তব এবং ছায়া খুব গুরুত্বপূর্ণ ক্লাস আমরা সেটা কিভাবে বুঝতে পারবো প্রকৃত কোনটা বাস্তব কোনটা ছায়া বলা হয়েছে প্রেম সেবা এবং আনন্দের নিত্য সত্য জীবন রয়েছে চিন্ময় জগতে ভগবানের সঙ্গে প্রেম এবং সেবা আনন্দের নিত্য সত্য জীবন রয়েছে জড় জগৎ হচ্ছে কেবল একটি প্রতিফলন আধ্যাত্মিক কার্যগুলো হচ্ছে আখ খাওয়ার মতো যা মধুরতা প্রদান করে আর জাগতিক আনন্দ হচ্ছে বাঁশ কামড়ানোর মতো যা কেবল দুঃখ প্রদান করে এখানে কি বলা হচ্ছে আধ্যাত্মিক কার্যগুলো কি প্রদান করে খুব আনন্দ প্রদান করে আর জড়জাগতিক যেগুলো আনন্দ সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী সেগুলো হচ্ছে কি কিছুক্ষণ পরে আবার দুঃখ পেতে হয় একটা সূত্র আছে সূত্রের মধ্যে আমরা ক্লাসটা করব সূত্রগুলো মনে রাখতে হবে এ হচ্ছে আকর্ষণের নীতি বি দিয়েছে বস এবং দাস সি দিয়েছে আসল এবং নকলের মধ্যে পার্থক্য নিরূপণ ডি দিয়েছে জমকালো সৌন্দর্য কিন্তু খুব শীঘ্র বিনষ্ট হয়ে যায়
ই হচ্ছে সুন্দরী নায়িকা সিনেমার পর্দা থেকে উধাও। এফ, হৃদয়ের বন্ধু জীবনের ঈশ্বর। সরকার বনাম জেলখানা। জি, এইচ, সুখী বিশ্ব এবং ভয়ানক বিশ্ব পছন্দ করুন। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই মনোযোগ দিবে। আমার মনে হয় সকলে ক্লাসে চলে আসছে। তো আসলে ভালো। তো প্রথম আমরা এ দিয়ে আকর্ষণের নীতি। সবাই আমরা কি হই? আকর্ষণ হয়। সুন্দর অথবা শক্তিশালী অথবা ধনী ব্যক্তির প্রতি সকলেরই আকৃষ্ট হয়, কারণ মূলত এই সকল ঐশ্বর্যগুলো ভগবানের মধ্যে রয়েছে, যিনি পরম আকর্ষণ। সুন্দর এবং যা কিছু প্রতি আমরা কেন আকৃষ্ট হই? কারণ এই গুণগুলো কার ভিতরে আছে? ভগবানের ভিতরে আছে। আর ভগবানের কিছু বিভূতি আমাদের ভিতরে রয়েছে, সেজন্য আমরা কি করি? তাদের প্রতি আকৃষ্ট হই। মহান ঋষি পরাশর মুনি ভগবানের সংজ্ঞা দিয়েছেন যে যার মধ্যে সৌন্দর্য, সম্পদ, জ্ঞান, যশ, শক্তি এবং বৈরাগ্য, ছয়টি ঐশ্বর্য পূর্ণরূপে বিদ্যমান, এই সকল ঐশ্বর্য ভগবানকে সকলের নিকট আকর্ষণীয় করে। ছয়টা জিনিস মনে রাখতে হবে। প্রথমটা কি? হ্যাঁ, প্রথম হচ্ছে সৌন্দর্য, তারপর হচ্ছে সম্পদ, জ্ঞান, যশ, শক্তি, বৈরাগ্য। এই ছয়টা জিনিস। তো এই ছয়টার কিছু কিছু বিভূতি আমাদের সবার ভিতরে রয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে ছয়টা জিনিস কারোর ভিতর নেই। কিছু কিছু জিনিস কার ভিতর? আমাদের ভিতরে রয়েছে। তো আমরা সেটা দেখব। আর আমাদের ভিতরে ছয়টা জিনিস নেই, কার ভিতরে সেই ছয়টা জিনিস রয়েছে সেটা আমরা দেখব। আর এই কেন আমাদের ভিতরে সেই একটু বিভূতিগুলো আমরা কিভাবে উপলব্ধি করতে পারি? যখন সেখানে আত্মা থাকে। আত্মা যেহেতু ভগবানের ক্ষুদ্র অবচিত অংশ, তাই তার মধ্যে ক্ষুদ্র পরিমাণে ভগবানের বৈশিষ্ট্য গুণগুলো বিদ্যমান। আমার ভিতরে সৌন্দর্য থাকতে পারে, কিন্তু পরমাত্মা যদি না থাকে, তাহলে আমার আর কোনো সেই সৌন্দর্যের কোনো কি নেই, গুরুত্ব নেই। ঠিক আছে? ওকে, সৌন্দর্যের আর কোনো গুরুত্ব নেই। তো সে ধরনের যে আমরা আগে ক্লাসে করছিলাম, পরমাত্মা যদি না থাকে আমাদের কোনো ভ্যালু নেই। তো এই যে যে বিভূতি বলেন, যা কিছু বলেন, আমরা এখন দেখব এদের ভিতরে এই ছয়টা কি ঐশ্বর্য আছে নাকি। যেমন আমরা দেখতেছি খুব সুন্দর, মানে দেখতে খুব সৌন্দর্য একজন দেখলাম, আরেকজন কি অনেক সম্পদশালী কিন্তু কি নেই, অনেক সম্পদ থাকতে পারে কিন্তু সুন্দর নেই। আবার এখানে দেখতেছি অনেক জ্ঞানী কিন্তু কি নেই, অনেক সুন্দর, অনেক সম্পদ নেই। আবার অনেক শক্তি বীর্য কিন্তু গান্ধীজি কি যশ কিন্তু সুন্দর নাই। আর কি বৈরাগ্য, সরব গোস্বামী, রামানুজাচার্য, ওনারা বৈরাগ্য। তো এখন বিষয় হচ্ছে এখানে আমরা ছয় জনকে দেখছি, যে ছয়টার ভিতরে কি ছয়টা জিনিস পরিপূর্ণ আছে যেগুলো আমরা দেখে গেলাম। প্রথমে কি দেখছিলাম আমরা? সৌন্দর্য। কি লিখছি এখানে? মরীচিকায় কোনো জল না থাকলেও এটি প্রদর্শন করে যে প্রকৃত জল অবশ্য অন্য কোথাও রয়েছে। এই জগতে ক্ষণস্থায়ী নশ্বর ঐশ্বর্যগুলো নির্দেশ করে যে প্রকৃত ঐশ্বর্য অবশ্য চিহ্ন জগতে রয়েছে। ভগবানের হ্যাঁ যে ঐশ্বর্যগুলো এখানে তার কি সামান্য মাত্র, কিন্তু এ পরিপূর্ণ কোথায় রয়েছে? এই ঐশ্বর্যগুলো চিন্ময় জগতে রয়েছে। এইখানে যে আমরা এখন দেখলাম এই ছয়টা ঐশ্বর্য, এদের ভিতরে কিন্তু পরিপূর্ণ নেই। কারো ভিতরে একটা আছে, কারো ভিতরে দুইটা আছে, কিন্তু ছয়টা নেই। যেমন সৌন্দর্যের মধ্যে কে হম কেউ বলতে পারবে? যেমন শ্যামসুন্দর। শ্যামা সুন্দর, হ্যাঁ। যেমন একটা গান আছে না, অধরম মধুরম, ভগবান একটা গান আছে না, অধরম মধুরম? শুনেছেন? কে কে শুনছে? হাত তুলে তো। অধরম মধুরম। ভগবানের হাঁটা খুব সুন্দর, ভগবানের কথা বলা খুব সুন্দর। প্রিয়াঙ্কা শুনেছে? ধন্যবাদ। রাধা গোবিন্দ দেব শুনেছে। তো ভগবানের সবকিছু খুব সুন্দর। আমার আর আপনার কি
কথা বলা সুন্দর হতে পারে বা চেহারা সুন্দর হতে পারে, কিন্তু কথা বলা সুন্দর নাও হতে পারে। ঠিক আছে, একটা না একটা বেশ কম থাকবে, কিন্তু ওনার সবকিছু সুন্দর। সেদিন একটা গান আছে, অধরম মধুরম। তাহলে সুন্দরের মধ্যে হচ্ছে পরমেশ্বর ভগবান হচ্ছে সবচেয়ে পরিপূর্ণ সুন্দর। ওনার কথা বলা, ওনার চোখ, ওনার নাক, যাকে দেখলে আর কি সবকিছু মানুষ ভুলে যায়। তা আমরা দেখলাম সম্পদ, ওনার ভিতর দেখুন সৌন্দর্য আছে, সম্পদও আছে। হ্যাঁ, সম্পদ মানে কি 16,000। হ্যাঁ, অনেকে বলে কৃষ্ণ এতটা বিয়ে করছে কেন, আমি যদি বিয়ে করি দুইটা তাহলে সমস্যা কি? আরে কৃষ্ণ যে বিয়ে করছে, কৃষ্ণ কতটা বিয়ে করছে? 16,000। প্রত্যেকটা মাতাজির জন্য একটা একটা কি ছিল? প্রত্যেকটা মাতাজির জন্য এক একটা কি ছিল? প্রাসাদ ছিল। হ্যাঁ, আপনি এভাবে করুন, যদি আপনি এভাবে করতে পারেন তারও করতে পারেন, কোনো মানা নেই, কিন্তু আমরা কখনো সেটা পাবো না। 16,000-এর জন্য কি 108টা প্রসাদ তিনি কি ছিলেন? তৈরি করেছিলেন। হ্যাঁ, এবং সেগুলো কি দিয়ে? মণিরত্ন দিয়ে। আপনি পারবেন সেটা করতে? সেজন্য উনি সম্পদের মধ্যে হচ্ছে পরিপূর্ণ। তাহলে মনে রাখতে হবে যে এই 6টা জিনিস যার ভিতরে থাকবে উনি হচ্ছেন পরিপূর্ণ ভগবান। তো ভগবানের ভিতরে এগুলো আছে নাকি 6টা জিনিস আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি, আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, প্রথমটা কি গেল? সৌন্দর্য। মনে আছে সবার? প্রথমটা কিছু সৌন্দর্য, এরপর হচ্ছে ঐশ্বর্য। ঠিক আছে, এই 6টা জিনিস যার ভিতরে আছে পরিপূর্ণ উনি হচ্ছেন ভগবান। তারপর হচ্ছে জ্ঞান। হম, আমি আর আপনি পড়ালেখা করতে পারি, কিন্তু 3 দিন পরে কি সেটা ভুলে যাব, কিন্তু ভগবান কখনো ভুলেন? ভগবান 45 মিনিটে ভগবত গীতার জ্ঞান দিয়েছিলেন। কত মিনিটে লিখে রাখো? 45 মিনিটে। ভগবান 45 মিনিটে। আপনি পারবেন? আমরা পারবো? 700 শ্লোক। তুমি 45 মিনিটে কি করেছেন? ভগবত গীতার জ্ঞান, যে সেই জ্ঞান পৃথিবীর সমস্ত বিজ্ঞান, ডাক্তার, প্রফেসর, সারা বিশ্বের মানুষ করে জীবন পরিবর্তন হচ্ছে। উনি এমন একটা জ্ঞান যেটা দিয়েছেন যার মাধ্যমে প্রত্যেক ব্যক্তির খারাপ থেকে তার খারাপ যে দিক নির্দেশনা পরিবর্তন করে ভালো দিকে সে নিজেকে পরিচালনা করতে পারছে সেই জ্ঞানের মাধ্যমে। আমরা জড় জ্ঞান পাই, কিন্তু পরিবর্তন, নিজেকে পরিবর্তন করা অনেক কঠিন হয়ে যায়। তাহলে জ্ঞানের মধ্যে হচ্ছে উনি কি? পরিপূর্ণ। যেমন আমরা জানি বৈদিক জ্ঞান প্রথম দান করেছেন কাকে? বেদের প্রথম জ্ঞান কাকে দান করেছেন? ভগবান ব্রহ্মাকে। কাশীর মাধ্যমে ব্রহ্মাকে। ইয়েস। তাহলে কয়টা গেল? প্রথম জানলাম ঐশ্বর্য, তারপর হচ্ছে কি সম্পদ, তারপর হচ্ছে জ্ঞান, না? প্রভু ঐশ্বর্য আর সম্পদ একই। সরি সরি, ঐশ্বর্য না না, প্রভু ঐশ্বর্য না, সরি। প্রথম হচ্ছে সৌন্দর্য, হ্যাঁ সৌন্দর্য, সম্পদ, জ্ঞান, তারপর হচ্ছে হম বীর্য, শক্তিমান। এরপর ওটা কি? বীর্য, শক্তি। শক্তি। তো ভগবান কি করেছিল? 10,000 হাতির শক্তি হম মান কংসকে তিনি বধ করেছিলেন। কংসের কতটুকু শক্তি ছিল? 10,000 হাতির শক্তি ছিল কংসের। বুঝে গেল? এরকম কোনো ব্যক্তি আছে? আর ওই সময় কৃষ্ণের বয়সটাই বা কত ছিল? তিনি বধ করেছেন কিভাবে? বেশি কিছু না, মুষ্টি আঘাতের মাধ্যমে, কোনো অস্ত্র ছাড়াই, কোনো অস্ত্র ধরে নেই। বুঝে গেলে? এরকম শক্তি কারো আছে? আর ভগবানের মতো পারবে? 7 বছর, ভগবানের বয়স তখন কত ছিল? 7 বছর। 7 বছর বয়সে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কি করেছিলেন? গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। এখনো পর্যন্ত এই ধরনের কোনো শক্তিমান নেই। তাহলে প্রথম গেল হচ্ছে কি? প্রথমটা গেল হচ্ছে আহ সৌন্দর্য, তারপরে জ্ঞান, জ্ঞান, তারপরে বীর্য, বীর্য। এখন আসবে যশ। যশ, দেখুন ভগবানের যশ, আমার আর আপনার যশ আর ভগবানের যশের মধ্যে পার্থক্য। ভগবানের চুরি করলে সেটাকে নিয়ে গান হয়ে যায়,
একটা গান আছে, ঠিক আছে, ভগবানের যে চুরি, এটা বোধহয় 5 বছর পরে পরে আসে বোধহয় সুরাং, এই গানটার নাম ভজনটা আমি ভুলে গেছি। হ্যাঁ, ভগবান চুরি করছে সেটা নিয়ে কি গান হয়ে গেছে। আর আমি আর আপনি যদি চুরি করে কি আমাদেরকে জেলখানায় পাঠিয়ে দিবে, কার জেলখানায়? কংসের জেলখানায়। বুঝা যাচ্ছে? হরে আর কিন্তু কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ব্রজে প্রসিদ্ধম নবানিত্য চরম, ওই ভজনটা। ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য তোমাকে। প্রভু এটা 3 বছর পর পর আসে। ইয়েস ইয়েস, আমি ভুলে গেছি, থ্যাংক ইউ তোমাকে। দেখুন ভগবানের চুরি করছে এটা নিয়ে একটা ভজন হয়ে গেছে। হ্যাঁ, আর এখন তো আপনারা দামোদর মাসে চোরকে আবার কি দেখাচ্ছেন, প্রতিদিন দ্বীপও দেখাচ্ছেন। আর আমি আর আপনি চুরি করলে কি করবে? কংসের জেলখানায় ঢুকে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। ভগবান যা কিছু করেন তা কি চিহ্ন। তাহলে যশ, যশের মধ্যে উনি কি আরেকদিকে উনি যশ কিভাবে, হ্যাঁ, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন উনি কি করেছিল? যখন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, যখন দ্রৌপদী 2 হাত জোরে রাখছিল গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, 5 জন স্বামী ছিল কিন্তু দ্রৌপদীর, আর এর সামনে কি যুধিষ্ঠির মহারাজ বসেছিল, কেউ রক্ষা করতে পারেনি, কিন্তু কৃষ্ণ টনা টনে কাপড় দিছে। কি জজ দেখুন ওনার। এই হচ্ছে ভগবানের যশ। বৈরাগ্য, এখন দেখবো আমরা বৈরাগ্য। বৈরাগ্য, ভগবান অনেক মহান মহান, কিন্তু বৈরাগ্যের মধ্যে উনি কি অনেক মহান। এরকম কার সারথি ছিল? কৃষ্ণের সারথি। কৃষ্ণ পা দিয়ে কি যখন অর্জুন। সরি সরি, অর্জুনের সারথি ছিল। আহ এই কি করছিল? অর্জুনে যখন পা দিয়ে ইশারা দিচ্ছিল তখন কৃষ্ণ কি করছে? ডান দিকে বাম দিকে রাইট লেফট নিচ্ছে। এবং তার সাথে কি ছিল? আহ, অর্জুন যখন এটা তো তার সাথে আরেকটা ছিল কি, উনি যখন সুদামা যখন ওনার গৃহে আসছিল, কৃষ্ণের গৃহে যখন আসছিল সুদামা, তো সুদামা আসার পরে উনি একজন রাজা কৃষ্ণ, কিন্তু দেখুন আসার পরে কৃষ্ণ কি করেছেন? ওনাকে নিজে চরণ, নিজে সুদামার চরণ ধুইয়ে উনি সে জল নিজে পান করেছেন এবং পুরা ঘরে উনি কি করেছেন? ছিটিয়ে দিয়েছেন। কারণ সুদামা একজন পিওর ডিভোটি ছিল এবং পিওর বৈষ্ণব ছিল। তো এখানে দেখাচ্ছে ভগবান বৈরাগ্যের মধ্যে কতটুকু কি করতে পারে। এবং দেখুন ভগবান যখন আমরা দামোদর লীলায় দেখতে পারি, নিজে কি করেছেন? বাবার চরণ নিয়ে, বাবার দুনোটা চরণ নিয়ে, এখন ছেলেরা করবে এরকম? ও যদি বলে যে "এই, আমার বাবার জুতাটা নিয়ে আসো তো", হ্যাঁ, ও আপনাকে আরেকটা বলে দিবে। কিন্তু ভগবান এখানে নিজে প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছে, বাবার চরণটা মাথায় মস্তকে নিয়ে বাবার কাছে নিয়ে যাচ্ছে। কি ধরনের বৈরাগ্য দেখুন। তো এটা হচ্ছে যে ভগবান বৈরাগ্যের মধ্যে উনি সে ধরনের নিজেকে খুব ছোট। আর দেখুন উনি যখন রাষ্ট্রীয় যোগ্য হয়েছিল, ওইখানে উনি কোন সেবাটা নিছে? আমি সবার চরণ, চরণ ধোয়া। সবার চরণ ধোয়াবো, এবং জুতা সেবাটা নিয়েছিল। আর আমরা কোন সেবাটা নিই? আমরা যদি বলি একটা প্রভু আমাকে সবচেয়ে বড় বড় সেবাটা দিবেন, কোনটা? ও প্রসাদের প্লেট, ভক্তদের প্রসাদের প্লেট, এটা আমি নিব না। ও মন্দির চালু দেবো না, এটা না। আমাকে এমনি কোন সেবা দেন, কি কীর্তনে সবাই আমার কীর্তন শুনে কি হয়ে যাবে, পাগল হয়ে যাবে, ঠিক আছে, ওইটা দেন, ঠিক আছে, আরতিটা দেন। এখানে কৃষ্ণ দেখাচ্ছে কি ধরনের মনোবৃত্তি থাকা উচিত। তো এই প্রকৃত আসল বৈরাগ্য দেখুন উনি। আমাদের যদি কৃষ্ণের মতো এরকম থাকে এত কিছু, যেটা একটু আগে বললাম, এই সবকিছু থাকলে আমাদের কি অবস্থা হতো? তো এই 6টা, তাহলে আমরা 6টা জিনিস কি কি জানলাম, একজনে বলো তো? ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, শ্রী, বৈরাগ্য। বীর্য, জ্ঞান,
প্রভু যশ মিস হয়েছে, ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, শ্রী, বৈরাগ্য, যশ। 6টা। সবার মনে থাকবে, এই 6টা জিনিস যদি কারো ভিতরে থাকে তখন তাকে ভগবান বলবেন। অরঞ্জিত প্রভু, হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। ভগবান বুঝতে পারছেন তো এখন? হ্যাঁ, খুব সুন্দর এই এক্সাম্পল 6টা, দিবি। এই 6টা জিনিস যদি না থাকে তাহলে কখনো তাকে ভগবান বলা যাবে না। আরগুলো গুণ কিন্তু আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে, সবার ভিতরে আছে একটু একটু, কারণ আমরা ভগবানের অংশ, বিভূতি, কিছু কিছু অংশ আমাদের ভিতরে আছে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে 6টা পরিপূর্ণ যিনি, তিনি হচ্ছেন ভগবান। এই জিনিসটা আমাদের জড় জগতের এই সকল ঐশ্বর্য ক্ষুদ্র পরিমাণে প্রতিফলিত হয়। ভগবান এখানে লিখে দিচ্ছে যে এই ক্ষুদ্র পরিমাণে ঐশ্বর্য গুলো আমাদের ভিতরে কারো ভিতরে সফট কয়টি নেই, একটু একটু আছে। যেমন আমরা একজন সুন্দরী দেখলে কেন কি হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়, এটা আমাদের ভাবতে হবে যে এটা ভগবানের ওই বিভূতিটা ওনার ভিতরে আছে। খুব ভালো গাইতে পারে, কেন? ভগবানের এই বিভূতিটা ওনার ভিতরে প্রকাশিত আছে, এই গুণটা ওনার ভিতরে। আমরা এটা চিন্তা করবো না, না আমি অন্য তো ওনাকে দেখছি যখন, ওইটা চিন্তা করতে হবে, ভগবানের বিষয়ে চিন্তা করতে হবে, নাহলে ওইটা আমি আমার বুকের চিন্তা করবো না। বুঝা গেল? সম্পন্ন সদম সিমত উজ্জিতম এব চ বা তত্তদেব অবগচ্ছতম তেজংশ সমব। খুব গুরুত্বপূর্ণ শ্লোক, আমরা পরে শিখে নিব সেটা। ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পূর্ণ ও বল প্রবাদীর আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজস্ভূত বলে জানবে। গীতার 10:41। তোমরা এটা লিখে রাখো, শ্লোকটা আমরা পরে শিখবো, খুব গুরুত্বপূর্ণ। ভগবান এখানে বলে দিচ্ছে গীতার 10:41 শ্লোকে যে এখানে যা কিছু আছে তার সবকিছু আমার কি, আমার বিভূতি, আমার অংশের প্রকাশ। ভগবান মিনিং কি? ভগবান, ভগ হচ্ছে ঐশ্বর্য, আর বান হচ্ছে যিনি অধিকারী। তোমরা স্লাইডটা ইয়া করে নিও। ভগবান কি বলছে? ভগ হচ্ছে ঐশ্বর্য আর বান হচ্ছে যিনি অধিকারী। আর শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ ভগবদ্গীতা করবার। যেমন আমরা আমি একটা প্রশ্ন রঞ্জিত প্রভুকে, আমরা যে ক্লাসের যে মেইন টিচার, ওনাকে কি নাম ধরে ডাকি না হেডমাস্টার বলি? কেউ হেডমাস্টার বলে, কেউ টিচার বলে, নাম বলি, ওনার নাম আমরা বলি, নাম বলি না। তো অনেক সময় আমরা বুঝি না যে ভগবান, তো এখানে ভগবান উবাচক যে শ্লোকগুলো বলা হয়, এটা আমরা বুঝে ফেলে যেটা পরমেশ্বর ভগবান বলছেন। বুঝা গেল? অনেক সময় আমরা বলি যে ভগবান, তো অনেক জনকে ভগবান বলা হচ্ছে না। যেমন স্কুলে একটা হেডমাস্টার টিচার থাকে, সে ধরনের এখানে পরমেশ্বর ভগবান তো শ্রীকৃষ্ণ আছেন, তার সংক্ষেপে ভগবান মানে যিনি এই 6টি গুণে ঐশ্বর্যে পরিপূর্ণ। তো ভগবান ভগবদ্গীতায় 28 বার বলা হয়েছে। আর শ্রীমদ ভাগবতমে কতবার? শ্রীমদ ভাগবতমে কতটা শ্লোক আছে? 18,000 শ্লোক। 18,000 শ্লোকের মধ্যে 140 বার বলছেন ভগবান উবাচ। তারপর হচ্ছে যেমন যেখানে টাকা থাকে তাকে আমরা কি বলি? সম্পদ। এবং লাখ টাকা থাকলে লাখপতি, আরবপতিকে আরবপতি বলি, কোটিপতিকে কোটিপতিপতি। তো ভগবান বিষ্ণুকে আমরা কি পতি বললি? লক্ষপতি বলি, লক্ষপতি ভগবান বিষ্ণু। যার কাছে টাকা আছে তাকে সম্পদ, বা যার কাছে টাকা কোটিপতি বলি, কিন্তু ভগবানকে আমরা কি বলি? লক্ষ্মীপতি। আমাদের এই মনে রাখতে হবে ভগবান মিনিং হচ্ছে ঐশ্বর্য যিনি অধিকারী, 6টি ঐশ্বর্যের যিনি অধিকারী তাকে আমরা ভগবান বলে থাকি। এখানে একাংশেন স্থিত জগৎ, আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যক্ত হয়ে উপস্থিত আছে। গীতার কত 10:42 শ্লোক। এটা তোমরা নোট করো। এটাতে কি বলেছে ভগবান? ভগবান 4 ভাগের
এক ভাগ দিয়ে সৃষ্টি করেছেন মাত্র। ভগবানের 4 ভাগ অংশ, তার মধ্যে 1 ভাগ উনি কি সৃষ্টি করেছেন মাত্র, আর 3 ভাগ ওনার দামে রয়েছেন। কয় ভাগ ওনার দামে আছে? 3 ভাগ। বোঝা যাচ্ছে? আমরা এতক্ষণ দেখলাম কি দিয়ে? আকর্ষণ। আমরা কার প্রতি আকর্ষণ হবো বেশি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। কেন? ওনার ভিতরে 6টা ঐশ্বর্য পরিপূর্ণ, সেই জন্য। হ্যাঁ, আর অন্যরা যারা, তারা হচ্ছে সামান্য একটু একটু ওনার বিভূতি গুলো আছে, কিন্তু পরিপূর্ণ 6টা ঐশ্বর্য নেই। বিধি হচ্ছে কি? বস এবং দাস। ভগবান হলেন পরম পুরুষ, এবং আর যারা আছে সব হচ্ছে আমরা কি? দাস। ভগবান যখন বাঁশি বাজায় বৃন্দাবনে, তখন সকলেই চলে আসে প্রভুর সেই বাঁশি শোনার জন্য। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। কি বলছে? জীব যে কৃষ্ণের দাস এই বিশ্বাস করলে আর দুঃখ নেই। আমরা দাসটা শুনতে একটু কষ্ট লাগে আমাদের। ও দাস, আমি সবচেয়ে খুব কি ছোট মনে হয় না। দাস মিনিং কি? চৈতন্য মহাপ্রভু বলছে কি? আমি দাসের 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 দাস হওয়ার চেষ্টা করছি। চৈতন্য মহাপ্রভুকে যখন বলছে, জিজ্ঞেস করছিল যে আমি হচ্ছি গোপীপদ দাস 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 দাস। তো ভগবান এখানে নিজেকে কি, তা আমাদের চিন্তা করতে হচ্ছে আমরা হচ্ছে ভগবানের দাস হওয়ার এখনো যোগ্যতা নাই, কিন্তু হওয়ার চেষ্টা করছি। তা আমাদেরকে আসল দাস হতে হবে, প্রকৃত পরমেশ্বর ভগবানের, তাহলে আর কষ্ট পাবো না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু কিভাবে ঠিক যেভাবে একটি দেশের প্রধানমন্ত্রী তার সকল নাগরিকদের নেতা। তো এই যে যেমন উনার মাধ্যমে কি এখানে যারা আছে, উনার কথা মতো ওনারা কি করার চেষ্টা করছে। তা আমরাও সেভাবে পরমেশ্বর ভগবানের সবাই আমরা হচ্ছে ওনার সন্তান। ওনার আনুগত্য থেকে ওনার যে নির্দেশগুলো সেগুলো পালন করা আমাদের সকলেরই কর্তব্য। এটা হচ্ছে দাসের মিনিং। ভগবত মুখী হলে আমরা সুখী হই, আর ভগবান থেকে বিমুখ হলে আমরা কি পাই? কষ্ট পাই। ভগবান কি নিরাকার বা জ্যোতি বা শক্তি? ভগবান কি নিরাকার বা জ্যোতি বা শক্তি? আমরা এখন একটু দেখবো ভগবান কি আসলে নিরাকার না জ্যোতি বা শক্তি। আপনারা এটা একটু দেখবেন ভালোভাবে, নাকি তিনি একজন ব্যক্তি। যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মাইক্রোসফট, একটি সুসংগঠিত বহু জাতির কোম্পানি, যার কার্যক্রম সারা বিশ্ব জুড়ে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যে এত সুন্দর একটা মাইক্রোসফট আপনারা দেখতে পাচ্ছেন, এটার পিছনে কেউ না কেউ একজন রয়েছেন। ঠিক আছে, এই যে এত সুন্দর একটা মাইক্রোসফট, কেউ না কেউ এটা তৈরি করেছেন। তো বড় ভগবান নিরাকার হতে পারেন না। এই সবকিছুর পিছনে একজন পরিচালক বা একজন ব্যক্তি রয়েছেন। এখন আমরা কি দেখছি? আমেরিকাটা খুব সুন্দর। আমি যদি বলি যে আমেরিকাটা খুব সুন্দর, কিন্তু কেউ নেই সেখানে, তো সেটা কেউ কোনো একজন মন্ত্রী বা কোনো একজনের তত্ত্বাবধানে সেটা কি হচ্ছে? পরিচালনা হচ্ছে। তো সেভাবে আমাদের সবকিছুর পিছনে ভগবান রয়েছেন। তো আমেরিকার মতো যদি দেশে যদি এত সুন্দর একটা দেশ, যদি এটার পিছনে যদি কেউ থাকে, তো আমাদের এই বিশাল জগতের পিছনে ব্যক্তিটিকে অহং সর্বস্ব প্রবাহ মৎ সর্ব প্রবর্ততে।
বলছে আমি জড় চেতন ও জগতের চেতন জগতের সবকিছু উৎস, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়। গীতার 10 মধ্যে 8 নম্বর শ্লোক। ভগবান থেকে সবকিছু কি হচ্ছে, এই জড় চেতন ও জগতের সবকিছুর উৎস, ভগবান থেকে সবকিছু আসছে এবং সবকিছু পরিচালনা হচ্ছে। আত্মা কোথা হতে আসে? আত্মা মূলত হচ্ছে চিন্ময় জগতের কি বাসিন্দা। আত্মা হচ্ছে কোথা থেকে এসেছে? আত্মা মূলত চিন্ময় জগতের বাসিন্দা, ভগবত ধামের বাসিন্দা। সেখানে কি একটু আগে যে অদরম মধুরম, প্রিয়াঙ্কা পড়ো তো, প্রিয়াঙ্কা এটা পড়ো। প্রত্যেক আত্মা মূলত চিন্ময় জগতের বাসিন্দা, সেখানে প্রত্যেকটি কথা হচ্ছে জ্ঞান, গান, প্রত্যেকটি গমন হচ্ছে নৃত্য, জল মাত্রই অমৃত, সকল জীবেরা হচ্ছে শুদ্ধ, সেখানে বার্ধক্য বা ব্যাধি বা মৃত্যু নেই। এখানে বার্ধক্য বৃদ্ধি বা মৃত্যু নেই। সেখানে কথা বলা হচ্ছে গানের মতো, হাঁটা হচ্ছে নৃত্য, আর জল হচ্ছে অমৃতের মতো। সেটি হচ্ছে আমাদের প্রকৃত নিত্য আলোয়, যেখানে আমরা অপুরন্ত সুখ পেতে পারি, যেখানে গেলে প্রকৃত আনন্দ আমরা পেতে পারি। তাই আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে নিজ আলোয় ভগবত ধামে ফিরে যাওয়া। আমাদের সবার উচিত লক্ষ্যে ফিরে যাওয়া। আচ্ছা ওই 200 গ্রাম আছে দিয়ে দিবেন লাগিয়েছে না ভাসন্তে সূর্যন শশাঙ্ক ন পাপক যদ্যত ন নিবদ্ধন্তে তদ্ধাম পরমম মম। এই শ্লোকটা তোমরা নাম্বারটা লিখে রাখো, শ্লোকটা শিখাতে হবে তোমাদেরকে। ন তৎপাশয়তে সূর্য ন শঙ্খ ন পাপক যদ্যতা ন নিবদ্ধন্তে তদ্ধাম পরমম মম। দশম অধ্যায়ে 15 অধ্যায়ে 6 নম্বর শ্লোক। ঠিক আছে, কি লিখছে ভগবান এখানে? সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমরা সেই পরম ধামকে আলোকিত করতে পারে। সূর্য, চন্দ্র, অগ্নি, বিদ্যুৎ আমার সে পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর ওই জড়জগতে ফিরে আসতে হয় না। ভগবত ধামের কারণ লাগে না। ভগবত ধামে সূর্য, চন্দ্র, অগ্নি, কিছুতে বিদ্যুৎ লাগে না, সব সময় সেখানে কি আলোকিত ভগবত ধাম। ভগবত ধামটা কিরকম এখানে আমরা একটা দেখাচ্ছি। সেখানে ভগবান থেকে সবকিছু কি হয়, সবসময় নিবৃত্তি হচ্ছে। আমাদের এখানে তো কারেন্ট চলে গেলে কি লাগে, মোমবাতি লাগে না? কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতে কি করেছিল? অর্জুন কিং কর্তব্য হয়ে পড়েছিল, কারণ সে ভগবান শ্রীকৃষ্ণের সাথে পরামর্শ না করে সুখী হওয়ার জন্য নিজস্ব ধারণা উপর নির্ভর করেছিল। অর্জুন কি করেছিল? সুখী হওয়ার জন্য নিজে নিজে কি করা, নিজে সুখী হওয়ার জন্য উনি প্ল্যান করেছিল। অরঞ্জিত প্রভু পড়েন, এক সাইড থেকে পড়ে যান। হ্যাঁ প্রভু, আমার হাত থেকে গান্ডীব ধনুক খসে পড়ছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার মন বিচরেচ হয়ে পড়েছে। আমি আত্মবিস্মিত হয়েছি। আমার অঙ্গসমূহ শিহরিত হচ্ছে, আমার রোমাঞ্চ হচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার সারা দেহ কাঁপছে। তো ওটাই মানে অর্জুন বলছিল শ্রীকৃষ্ণকে, মানে ওই যেহেতু মানে প্রথমে শ্রীকৃষ্ণ আদেশ পালন করেনি, নিজে নিজে সবকিছু ইয়ে করে নিয়েছেন, এই জন্য হয়তো। ওকে, থ্যাংক ইউ। তো আমরা অনেক সময় আমাদের জড়জগতে থাকি, অনেক সময় আমরা অনেক কিছু সলিউশন নিতে পারি না, এটা থেকে শিক্ষা। তো আমাদের এই সলিউশন কিভাবে, যারা আধ্যাত্মিক সলিউশন দিতে পারবে, উদাহরণ ব্যক্তির থেকে আমাদের কি নেওয়া আছে, সলিউশন নেওয়া আছে।
অর্জুন কৃষ্ণ অর্জুনের বন্ধু ছিল, বা অর্জুন কৃষ্ণের বন্ধু ছিল, কিন্তু পরবর্তীতে উনি কি উপলব্ধি করতে পারছে, এবং পরে গিয়ে উনি নিজেকে কি যখন বিশ্বরূপ দর্শন করলো, সমর্পণ করলো, তখন উনি খুলে বললো সবকিছু। অর্জুন ছিল ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবং বন্ধু। তা আমাদের জীবনে কিছু কি আছে, সমস্যা আসে, তা আমরা সলিউশন যদি আধ্যাত্মিক থেকে নিই তাহলে সেটা সলিউশন হবে, ঠিক আছে। আবার যদি সেটা কি আমি জড়জাগতিক থেকে নিই তাহলে সেটা সলিউশন আসবে না। যেমন আমাদের কেউ যদি গৃহস্থ জীবনে, একটু আগে একটা কথা না বলে, একটা প্রভু আসছিল আমাকে বললো যে প্রভু আমি গৃহস্থ জীবনে যাচ্ছি, কি করব। আমি ওনাকে বললাম, গুরু মহারাজ বলছে যে তোমরা যদি গৃহস্থ জীবনে যাও, আগে তোমাদের পুষ্টি দেখবে, পুষ্টি দেখে তারপর তোমরা গৃহস্থ জীবনে যাবে, এটা হচ্ছে গুরু মহারাজের আদেশ। হ্যাঁ, কেন এটা বলছি, কারণ গুরু মহারাজ বলছে ও যদি সত্য গুণে থাকে, ও যদি রজগুণে থাকে, তাহলে মারামারি চলবে দিনে 32 বার, ঠিক আছে। এই যদি তমগুণে থাকে, ও যদি কি রজগুণে থাকে, কি অবস্থা হবে। তো সেই জন্য আমরা অনেক সময় বুঝি না, যে মনে করি যে শাস্ত্র যা কিছু সব ভুল, সব ভুল। না, আপনার সঠিক জায়গায় যেতে হবে, যিনি গেলে আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দিবেন। ওনাকে বললাম যে আপনি কি করুন, হ্যাঁ আপনারা, আমি ওনাকে বলে দিলাম এখন আমি যে আপনারা দুজন একটা পুষ্টি নিয়ে আমাদের ইসকনে একজন বক্ত আছে, ওনার কাছে যান, গিয়ে দুটো পুষ্টি দেখান। যদি পুষ্টি ওকে হয় তাহলে আপনারা সামনের দিকে কি হন, এগিয়ে যান। তো আমরাও জড়জগতে আছে যেমন অনেক সমস্যা আসবে, কিন্তু সমস্যাগুলো আধ্যাত্মিক ভাবে সলিউশন নিতে হবে, যেভাবে অর্জুন নিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে একমাত্র আশ্রয় বুঝতে পেরে অর্জুন নির্দেশনা প্রার্থনা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে একমাত্র আশ্রয় বুঝতে পেরে অর্জুন নির্দেশনা প্রার্থনা করেছিলেন, বলেছিলেন যে আপনি অর্জুন কি তার নির্দেশনা প্রার্থনা করেন। যে আপনি আমাকে নির্দেশ করুন কি করা, প্রার্থনা করেছেন। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের শ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষী। পৃথিবীর মধ্যে পরম পুরুষোত্তম ভগবান হচ্ছে তার ভক্তের কাছে শ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষী। শ্রীকৃষ্ণের নির্দেশনা অনুসরণ করে অর্জুন বিজয়ী এবং সুখী হয়েছিল। আমরাও বিজয়ী সুখী হব যদি সেটা যদি আধ্যাত্মিক ভাবে থাকে এবং সঠিক ব্যক্তি থেকে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভক্তবৎসল, তার ভক্তদের সুরক্ষণ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ভক্তবৎসল, যেমন কেউ আছে যোগী বৎসল, কেউ আছে ধ্যান বৎসল, কিন্তু ভগবান হচ্ছে কি ভক্তবৎসল, তার ভক্তের প্রেমে কি হয়ে যায়, বশ হয়ে যায়। ভক্তবৎসল বলে কি দেখছি, দ্রৌপদী যখন 2 হাত জোরে গোবিন্দ গোবিন্দ করে ডাকছে, এত টনা টনা কাপড় দিছে, দুর্যোধন বলতেছে এখানে কাপড়ের ফ্যাক্টরি হয়ে গেছে, ও সব ফিট হয়ে পড়ে গেছে, আর কাপড়ে কি করতে হচ্ছে। প্রার্থনা উপরে যায়। তা আমরা যখন নিজেকে খুব অনুশোচনা করব এবং হৃদয় থেকে প্রার্থনা করব, তখন সেটা ভগবান রিসিভ করবে। প্রার্থনা উপরে যায়, আশীর্বাদ নিচে নেমে আসে, ঠিক আছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কেবল তার শরণাগত হতে বলেছেন। সর্বধর্ম শ্লোক আছে না, কে কে পারে শ্লোকটা? আমার মনে হয় সবাই পারে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মুচ্যামি মা শুচঃ। এটার সবচেয়ে ইম্পর্টেন্ট শ্লোক, তোমরা সবাইকে শেখানো হবে, একটু অপেক্ষা করো। তো এই শ্লোকটা সবকিছু বাদ দাও, বাদ দিয়ে তুমি আমার শরণাগত হয়ে যাও, তাহলে কি হবে, যে কেউ কি হবে, সকল দুঃখ থেকে মুক্ত হতে পারে, চরমে চিন্ময় জগতে ফিরে যেতে পারে। দুঃখ থেকে কি হবে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুব নীতি মূর্তি মম। সঞ্জয় বলেন যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিত ভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি নীতি বর্তমান থাকে, সেটি আমার। এখানে দেখো একটা জিনিস বলছে, তোমরা মনে রাখবে, এখানে একটা শ্লোকে শ্রী বুঝাইছে, শ্রী মানে কি 6টা ঐশ্বর্য বুঝাইছে এখানে ভগবান। তো যেখানে পরমেশ্বর ভগবান থাকবে এবং সেখানে জয় হবেই। তার প্রমাণ কি আমরা এখন দেখবো প্রমাণ। পাণ্ডবরা ছিল কয়জন? 5 জন। আর কৌরবরা ছিল কয়জন? 100 জন। এটা পরীক্ষা আসবে। কৌরবরা ছিল কয়জন? 100 জন। আর পাণ্ডবরা ছিল 5 জন। কিন্তু বিষয় হচ্ছে জয় কার হয়েছে। আপনি খারাপ কাজ করতে পারেন, আপনার দিকে অনেক জন থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আপনি
বা আপনি মনে করছেন একটু জব করছেন, একটু একাদশী করছেন, বা একটু গীতা পড়ছেন, তা আপনার আপনার যারা ভালো বন্ধু ছিল তারা আপনার বিপরীত হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। দূর, অরঞ্জিত প্রভু এখন আর এগুলো বৃদ্ধ বয়সে অরঞ্জিত প্রভু জব করবে, গীতা পড়বে, এখন পড়ার সময় এগুলো এরকম বলবে ওনার বন্ধুরা, কারণ ওরা একটা হাই লেভেল, তো এরকম বলতে পারে। তো এদেরও অবস্থা এই ধরনের। আমরা অনেক সময় মনে করি যে এইদিকে জনসংখ্যা বেশি যেমন এইদিকে ভালো, না, এটা ভুল। হম, দেখতে হবে যে আমি আধ্যাত্মিক ভাবে কোন দিকে আছি। আধ্যাত্মিক ভাবে যদি আমি সঠিক থাকি, জয় আমারই হবে শেষ পর্যায়ে। তো পাণ্ডবরা ছিল 5 জন, আর তারা ছিল 100 জন। কিন্তু কি ছিল, 5 জন ছিল, ছিল কি পরমেশ্বর ভগবান তাদের সাথে ছিল, সেজন্য তারা কি হয়েছে, জয়ী হয়েছে। কারণ তারা ধর্মকে অনুসরণ করেছিল এবং ধর্মের পিতা ভগবান শ্রীকৃষ্ণ তাদের পক্ষে ছিলেন। ঠিক আছে? তো আমরা করছি, আমরা যে এখন একটু জব করছি, একাদশী করছি, সাধনা ছাড়ছি, যে অনেকে বলবে এই এখন এগুলো করার বয়স, বৃদ্ধ হলে না করবি, 70-80 বছর বয়স যখন হয়ে যাবি, বুড়ো বুড়ো বলবে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তখন না এগুলো করবি, এখন করার সময়, এখন আনন্দ কর, হাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, এগুলো না করবি। তাই কেউ যদি অর্জুনের পথ অনুসরণ করেন, তিনি সফল হবেনই, সাকসেস হবে। তোমরা প্রভুপাতের নৌকায় উঠে গেছো, শুধু জাস্ট চালিয়ে যাও, ঠিক আছে? তাহলে আপনারা সফল হবেনই, চিন্তা করবেন না। অনেকে কষ্ট লাগতে পারে যে প্রভু অনেক কিছু করছি কিন্তু কিছু তো পরিবর্তন হচ্ছে না, একটু সময় লাগবে। আমি সেদিন এটা করে দিলাম না, দেখছো তোমরা? আম গাছের সাথে যুক্ত থাকলে আম গাছটা পাকবে, আর আম গাছ থেকে যদি আমটা যদি কাঁচা অবস্থা পড়ে যায়, পাকবে কখনো? তো তোমরা সবাই প্রভুপাতের নৌকায় উঠে গেছো, কিন্তু ওখানে একটু কি হবে, তুফান আসবে, বড় বড় হাঙ্গর মাছ আসবে। হাঙ্গর মাছগুলো বুঝতে পারছো? হাঙ্গর মাছগুলো হচ্ছে আত্মীয় স্বজন, নানান ধরনের কথা বলবে, একদম হৃদয়টা জ্বালিয়ে দিবে, কিন্তু তারপরে নেওয়া যাবে না, এখানে বসে থাকতে হবে। এখন সি দিয়ে এ বি সি, সি দিয়ে কি আসল এবং নকলের মধ্যে পার্থক্য নিরূপণ। ভগবানকে ভালোবাসা এবং সেবা করা হচ্ছে আত্মা নিত্য বৃত্তি, যাকে সনাতন ধর্ম বলা হয়। ভগবানকে কি বলছে, ভালোবাসা এবং সেবা করা হচ্ছে আত্মার নিত্য বৃত্তি, যাকে সনাতন ধর্ম বলা হয়। ভগবানকে ভালোবাসা এবং সেবা করা আত্মার হচ্ছে এটাকে নিত্য বৃত্তি। এটাকে কি বলা হচ্ছে, সনাতন ধর্ম। আত্মা যখন ভগবানকে অনুকরণ করতে চায় না, সে ভগবানের সাথে সে নিত্য সম্পর্ক বলে। একটা কথা বলে না, ভগবান করলে বলে যে লীলা, আমরা করলে বলে যে কিলা। আমরা যদি বুঝতে হবে ভগবানের কোনটা লীলা আর আমাদের কোনটা কি লীলা। আত্মা যখন, আমাদের চিন্তা করতে হবে আমরা হচ্ছে ভগবানের অংশ, তো ভগবানকে যখন যা কিছু করছে তা অনুকরণ করলে আমরা কষ্ট পাবো। আমাদেরকে যেটা ভগবান করতে বলছে সেটা করতে হবে। এভাবে নিজেকে জড়দেহ যা রক্ত মাংসের তৈরি মনে করে জীবাত্মা কি করে, জীবাত্মা তার দেহ সম্পর্কে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব এবং পোষা প্রাণীকে সে ভালোবাসার সেবা অর্পণ করে। কি বলছেন, এভাবে নিজেকে নিজেকে জড়দেহ যা রক্ত মাংসের তৈরি মনে করে জীবাত্মা, তার দেহ সম্পর্কে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পোষা প্রাণীকে সে ভালোবাসার সেবা করে। আমরা তো হচ্ছে প্রকৃতপক্ষে ভগবানের নিত্য দাস, সেটা ভুলে যাই। ভুলে গিয়ে আমরা যখন গীতা ভক্ত সঙ্গে গুলো করি না, প্রকৃত ভালোবাসাটা ভগবানকে না ভালোবেসে আত্মীয় স্বজন গুলোকে কি করে ফেলি, ওই ভালোবাসার কি কেন্দ্রিক করে ফেলি, আর যে কারণে আমরা পরবর্তীতে গিয়ে দুঃখ লাভ করি। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তোমরা দেখো এখানে ধর্ম মানে যা ত্যাগ করা যায় না, অথবা যা আমাদের মৃত্যুর সঙ্গে, একটু আগে তোমাদেরকে বুঝেছি। যেমন এখানে দেখছো একটা ব্যক্তি, ঠিক আছে, আরেকটা হচ্ছে ছায়া, বাস্তব এবং ছায়া। এখন বুঝতে পারতেছো বাস্তব আর ছায়া। বাস্তব হচ্ছে ব্যক্তিটা, ছায়া হচ্ছে এটা। ছায়া কখনো বাস্তবকে ছাড়তে পারবে?
অরঞ্জিত প্রভু, আমরা যেখানে যাই কখনো কি ছায়াকে ছাড়তে পারবো? ছায়া আমাদের সাথে থাকবে। তো ধর্ম মানে কি তোমরা লিখতে পারো, নাহলে ভুলে যাবে। ধর্ম মানে হচ্ছে যা ত্যাগ করা যায় না, হম হম, অথবা যা আমাদের নিত্য সঙ্গী। কখনো আমরা ভালোবাসাটা ত্যাগ করতে পারবো না। ছায়া হচ্ছে কি ভগবানকে ভালোবাসা, সেবা করা। তোমরা লেখো ছায়া হচ্ছে কি ভগবানকে ভালোবাসা। এটা তো এখান থেকে নিয়ে আসছি ভগবানের থেকে, কিন্তু এটাকে অন্য জায়গায় লাগাই দিচ্ছি। বুঝতে পারছো? ছায়াটাকে অন্য জায়গায় লাগাই দিচ্ছি, ভালোবাসাটাকে কি করছি আসল জায়গায় না দিয়ে অন্য জায়গায় দিয়ে দিচ্ছি, আর এত কষ্ট পাচ্ছি। সেজন্য তোমরা লেখো ছায়া হচ্ছে ভগবানকে ভালোবাসা, সেবা করা। হম। তো ধর্ম মানে যা ত্যাগ করা যায় না। যেমন একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের মনে থাকবে। জলের হচ্ছে কি তরলতা, জল থেকে তরলতা কখনো আলাদা করা যাবে? তোমরা যারা ক্লাস করতেছো বুঝতে পারতেছো? না প্রভু, আলাদা করা যাবে না। এখানে যারা ক্লাস করতেছে এটা বুঝতেছে? নাহলে বলবো যে প্রভু কি ক্লাসের নাম দিছে, বাস্তব আছে, এগুলো কিছু মাথায় ঢুকতেছে না। কেউ যদি না বুঝে হাত তুলো। ক্লাসের মেইন পয়েন্টে আসছে এখন, শুধু মাথা নাড়লে হবে না, ঠিক আছে? আমি কি বুঝাতে যাচ্ছি সেটা বুঝো। আমাদের সাথে দুইটা জিনিস আছে, আমি হচ্ছে বাস্তব, আর আমি যেখানে যে ছায়াটা আমার সাথে সাথে আছে। তো ভগবান আমাদের সাথে যে সেবা সেবা মনোভাবটা আমাদের কি যখন আসছে তখন থেকে আছে। যেমন জল হচ্ছে কি তরলতা, আলাদা করা যাবে না। লবণ এবং লবণাক্ত পৃথক করা যাবে? কখনো করা যাবে না। তো আগুন থেকে আগুনের তাপ কখনো পৃথক করা যাবে? পৃথক করা যাবে না। কিন্তু সেগুলো কিভাবে ইউজ করতে হবে, এখন আমার প্রশ্ন। তো এখন আপনার চারপাশের জগতের দিকে তাকান, আপনি কি বাস্তব না ছায়া? এখানে যে আমরা দেখতেছি উনি কি বাস্তব না ছায়া, এখন তোমরা বলো, তাহলে বুঝতে পারবে তোমরা বুঝছো কিছু। কেউ একজন বলো, ওনাকে যে আমরা দেখতেছি এখানে কি উনি বাস্তব না ছায়া? বাস্তব প্রভু। বাস্তব। আর একটু বুদ্ধি খাটাও, হচ্ছে না, আনসার ঠিক নেই। একটু আগে আমি কিন্তু বলে আসছি, তোমরা ভুলে গেছো। প্রভু এটা তো ছায়া, কারণ উনি জলের উপরে দাঁড়ায় আছে দেখা দেখি। আমি একটা জিনিস বুঝতে যাচ্ছি যে বাস্তব ছায়া দুটোটাই আছে এখানে। আমি বুঝাতে পারছি তোমাদেরকে, বাস্তব ছায়া দুটোটাই আমাদের সাথে আছে। দু- সাথে, হ্যাঁ অবশ্যই, যেহেতু উনি আমরা আছে তো ওনার সাথে ছায়াটা তো আছেই। তো এটাই তো তোমাদেরকে বলতেছি যে আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস, ঠিক আছে? কিন্তু দাসের দায়িত্ব হচ্ছে কি ভগবানের সেবা করা। আমাদের অলরেডি সেবার মনোভাবটা আছে সবার হৃদয়ে, কিন্তু সেবাটা আমরা কাকে করছি? অন্য কিছুকে করছি। আমি বুঝাতে পারছি তোমাদেরকে? আমি বাস্তব, ঠিক আছে, আমার সাথে ছায়াটাও আছে, কিন্তু যে যে ভগবানের সেবা করা যে যেটা সেটা শুরু থেকে আছে, কিন্তু আমি সেটাকে সে জায়গায় লাগাচ্ছি না। বুঝতে পেরেছি প্রভু। মানে আমি আমার বাস্তবটা যেভাবে চলবে আমার ছায়াটা সেভাবেই চলবে। তো যা আমি দেখতে পাচ্ছি, তো ওটা অ্যাকচুয়ালি আমার বাস্তবেরই ছায়া। তো সেটা দেখতে গেলে মানে আমার ওই ছায়াটা মানে সেই এইসব করে ঘুরে বেড়াচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ধর্মর কাজ করা উচিত। প্রভু আপনি মনে হয় মিউট, শোনা যাচ্ছে না। হ্যাঁ অরঞ্জিত প্রভু যেটা বলছেন গুড, যে আমরা বাস্তব এবং ছায়া, আমরা বেশিরভাগ ছায়াটাকে অন্য কাজে লিপ্ত করি, কিন্তু সেটাকে কৃষ্ণ সেবায় যুক্ত করতে হবে। যখন কৃষ্ণ সেবায় যুক্ত করব তখনই প্রকৃত আমরা এখন দেখতে পারবো। আমি তোমাদেরকে এখন দেখাবো একটি জীব থেকে কোন বিষয়টি পৃথক করা যায় না, বাস্তব। উনি তো বাস্তব আছে, ছায়াটা কখনো পৃথক করতে পারবে না। আর ছায়া হচ্ছে ভগবানকে ভালোবাসা বা সেবা করা, বুঝা গেছে? এইটা কখনো পৃথক করা যাবে না। ছায়াটা পৃথক করা যাবে না। যেমন কিভাবে প্রত্যেক জীব কাউকে সেবা করতে চায়, তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো ক্লাস। প্রত্যেকটা জীব সেবা ছাড়া এক মিনিটে থাকতে পারবে না, কারো না কারো করতেই হবে সেবা। হম। যেমন উনি হোটেলে একজন কি করছেন, উনি টিচার স্টুডেন্টকে কি গণিত শিখাচ্ছেন, মা বাচ্চার কি সেবা যত্ন করছেন,
একটা বাঘ তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, ডাক্তার একজন রোগীর সেবা করছেন, একটা মেয়ে আবার বিড়ালকে কি করছে। তো এই পৃথিবীতে কেউ কি সেবা ছাড়া থাকতে পারবে না। হম প্রত্যেক জীব কাউকে সেবা করতে চায়, কিন্তু এই জগতে এই ধরনের সেবা মৃত্যুর মাধ্যমে সমাপ্ত হয়ে যায়। তা একটু আগে তোমাদেরকে যেটা বলছিলাম, এই যে যা কিছু করতেছো এসব আমি শেষ, তারপর আর কি নেই, আমি শেষ, আর এটার কোনো কি নেই, গুরুত্ব নেই এ সেবা। হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে, তো এই যে যে সেবাগুলো আপনারা করে যাচ্ছেন, অরঞ্জিত প্রভু বলেন এবং যারা আছে গ্রুপে, এই এই সেবাগুলো কি হবে, প্রত্যেক জীব কাউকে না সেবা করতে চায়, কিন্তু এই জগতে এই ধরনের সেবা মৃত্যুর মাধ্যমে সব এগুলো শেষ শেষ হয়ে যাবে। ঠিক আছে। উম, আমরা দেখলাম একটু আগে, এখন দেখবো ভালোবাসা। ভগবান কি কি দেখো, আমরা ভালোবাসি। যেমন উম, দাদু নাতিকে ভালোবাসে, এখানে আমরা দেখতেছি পশুরও ভালোবাসে। কিন্তু এই জড় জগতের সম্পর্ক এবং প্রেম হচ্ছে ক্ষণস্থায়ী। তো এই জগতে যেগুলো আমরা করছি সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, সেগুলো চিরস্থায়ী না। তো এখন প্রশ্ন হচ্ছে যে আহ, যে প্রভুপাদ বলছে কি, প্রভুপাদ বলছে প্রকৃত ভালোবাসা কোনটা, আপনারা এটা লিখুন। প্রভুপাদ বলছে যে প্রকৃত ভালোবাসা কি, আমি যদি ভগবানকে ভালো না বাসি, যেমন ডিওজি, সরি জিওডি, গড, গড মানে ভগবানকে ভালোবাসি। যদি ভগবানকে ভালো না বাসি, কাকে ভালোবাসতে হবে, যেমন কুকুরকে ভালোবাসতে হবে। ঠিক আছে। আপনারা দেখছেন আমেরিকায় কি করে, সকালে মর্নিং ওয়াকের সময় ওর গাড়িতে কুকুরটা নেয়, আর কুকুরটা যেখানে পায়খানা করবে ওটা ওর, এটার জন্য পায়খানা যদি এখানে পড়ে তাহলে ফাইন দিয়ে দিবে, ওটার জন্য ও একটা কিনে বক্স নিয়ে সবসময় ঘোরাঘুরি করে। ঠিক আছে। তো প্রভুপাদ এখানে বলে দিচ্ছে, তুমি যে জিওডি গডের সেবা না হলে তাহলে ডগের সেবা করতে হবে। এটা প্র্যাকটিক্যাল প্রমাণ, বুঝা গেছে। যেমন প্রত্যেকের একটা কি আছে, যে কি আছে, এটা কি বলবো, যেমন আগুন, আগুন অনেক শক্তিশালী, আগুনকে কিসে দমাতে পারবে, আগুনকে কিন্তু জল তাকে নিভাতে পারবে। বুঝতে পারছো, আগুন অনেক শক্তিশালী কিন্তু জল তাকে নিভাতে পারে। লোহা অনেক শক্তিশালী, লোহাকে তুমি কিভাবে দমন করতে পারবে, আগুনের মাধ্যমে কিন্তু আবার লোহাকে তুমি দমন করতে পারবে। ঠিক আছে। মানুষ অনেক শক্তিশালী, কিন্তু মানুষকে আপনি কি করতে পারবেন, কিভাবে আপনি কি করতে পারবেন, ঘুমের মাধ্যমে। হ্যাঁ, ঘুমের মাধ্যমে তাকে কি করতে পারবেন, গুলিয়ে রাখতে পারবেন। আবার একটা জিনিস যেটা আপনি পারবেন না সেটা হচ্ছে কি, মৃত্যু। মৃত্যু অনেক শক্তিশালী, কিন্তু মৃত্যুকে কে নিয়ন্ত্রণ করে, মৃত্যুকে হচ্ছে পরমেশ্বর ভগবান নিয়ন্ত্রণ করে। আমি এই উদাহরণগুলো দেওয়ার অর্থ হচ্ছে যে আমাদেরকে, আমরা অনেক সময় চিন্তা করি এটার জন্য তো আমি এটা সুরক্ষা করবো, ওটার জন্য তো এটা সুরক্ষা করবো, কিন্তু আসল মৃত্যুটাকে কিভাবে সুরক্ষা করবো সেটা জানি না। আমাদের ভালোবাসতে হবে কাকে, জিওডি, গডকে। আর গডকে যখন ভালোবাসবো না তখন ডগকে ভালোবাসবো, আর কষ্ট পেতে হবে একটু। এই জড় জগৎটা হচ্ছে কি, এই জড় জগৎটা হচ্ছে ক্ষণস্থায়ী। তো এইখানে আমরা কাকে ভালোবাসতে হবে, ভগবানকে ভালোবাসলে আর এই ক্ষণস্থায়ী জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গিয়ে কি ভগবানের সেবায় যুক্ত হবে। এটা একজনে পড়েন, একজনে পড়েন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পড়েন তো। আত্মার ধর্ম হচ্ছে ভগবানকে ভালোবাসা এবং সেবা করা। তারপর একটা একজনে পড়েন। হরে কৃষ্ণ। এই জগতে যখন বেতনের চেক বন্ধ হয়ে যায়, কোম্পানির প্রতি সেবাও বন্ধ হয়ে যায়।
এই জগতের জিনিসটা হচ্ছে কি ধরনের, টাকা দিয়ে লেনদেন আর কিছু না, টাকা দিয়ে ভালোবাসা, বুঝতে পারছেন? কিন্তু গোপীরা টাকা দিয়ে ভগবানকে ভালোবাসেন। ভগবান যখন ওনার বৃন্দাবন থেকে যখন এখানে যাচ্ছে মথুরাতে, তখন কিন্তু টাকার ভালোবাসা ছিল না। আর প্রত্যেকটা ভক্ত দেখেন, ইসকনের ভক্তরা, তাদেরকে কি মাসে স্যালারি দেওয়া হয় না? এখানে জোর করে তাদেরকে সেবা করে না, তোমার থেকে রাত্রে 2টা বাজে উঠতে হবে ঘুম থেকে, হ্যাঁ তোমাকে মাসে এত টাকা স্যালারি দেওয়া হবে। একটা ঘটনা বলি, তোমরা শুনো। তোমরা নাম শুনছো রাধেশ, রাধানাথ মহারাজ নাম শুনছেন আপনারা কেউ? রাধানাথ মহারাজ, হ্যাঁ প্রভু। হ্যাঁ শুনেছি প্রভু। অরঞ্জিত প্রভু নাম শুনছেন কখনো? রাধানাথ মহারাজ যিনি হচ্ছেন আমেরিকাতে কি বলে যে আমেরিকার সংসদ ভবনে ক্লাস দেয়, রাধানাথ মহারাজ। না, শুনিনি প্রভু। আচ্ছা, রাধানাথ খুব মহারাজ। মানে অসাধারণ এবং সারা বিশ্বের মধ্যে খুব বিনয়ী যাকে বলে, এবং অসাধারণ কি বলবো আমি, কি আসলে ভগবানের একজন দূত মনে করেন সে ধরনের। তো ঠিক সারা আছে বিশ্ব প্রভু, আমরা খুব দেখবো আমাদের ওনার গুরু কোনো মহারাজের মতো। ইয়ে। তো এই যে এই রাধেশ্যাম প্রভু, যে আপনারা যার ক্লাস গুলো আমরা বাংলাতে করাচ্ছি আপনাকে, তো এই রাধেশ্যাম প্রভুর মতো যারা এরকম পড়াশোনা করছে, তারা ওই যে পুনে একটা মন্দির আছে, কখনো আপনারা গেলে যাবেন পুনে মন্দির দেখার মতো, যেখানে যায় অনেক তীর্থযাত্রীরা যায় পুনেতে দেখার জন্য। তো সেখানে ওই কিছু মানে মন্ত্রীরা গেছে, গিয়ে দেখতেছে এরা মন্দির ঝাড়ু দিচ্ছে। কি দিচ্ছে? মন্দির ঝাড়ু দিচ্ছে। তো ওকে জিজ্ঞেস করতেছে, আপনার স্যালারি কত, আপনি যে মন্দির ঝাড়ু দিচ্ছেন? কি স্যালারি? আমাদের কোনো স্যালারি, আমরা তো পরমেশ্বর ভগবানের বাড়ির সেবা করছি, ভগবানের বাড়ি ঝাড়ু দিচ্ছি। ও বলেছে, মানে ইংলিশে টকিং চলতেছে, এটা জাস্ট আমি বাংলাতে বলতেছি আর কি আপনাদের। তো ও ব্যক্তি অবাক হয়ে গেছে, একজনকে এরকম বলছে, মনে হচ্ছে একজন এরকম থাকে। উনি এই পর্যন্ত যেমন আমাদের মন্দিরে 120 জন আমরা ব্রহ্মচারী আছি, এই পর্যন্ত উনি 10-20 জনকে এরকম জিজ্ঞেস করছে। সবাই কেউ দেখতেছে পাত্র মাজতেছে, কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ ভগবানের ড্রেসিং হতেছে, হ্যাঁ কেউ আবার আবর্জনা গুলো নিয়ে ফেলতেছে। কারণ ইসকন ভক্তরা তো কি জুতা শিলে হতে নিয়ে চণ্ডী পাঠ পর্যন্ত, বুঝছেন? ইসকনে যারা হচ্ছে কি জুতা শিলা হইতে নিয়ে চণ্ডী পাঠ পর্যন্ত, মানে রান্নাও জানতে হবে, ড্রেসিংও জানতে হবে, জুতোও সেলাই করতে হবে, আবার পাঠও দিতে হবে, সব বুঝে গেল। ও ব্যক্তি অবাক হয়ে গেছে, বলেছে তোমাদেরকে কি কি জিনিস দিছে, কি 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 বর দিছে, কি জাদু দিছে এখানে তোমাদেরকে? তুমি তোমরা এত শিক্ষিত, এক এক একজন ইংলিশের উপর মাস্টার্স, তোমাদের কি মাথায় দোষ আছে নাকি? তখন গেছে বলছে, তোমাদের গুরুদেবের নাম কি? বলছে শ্রী শ্রী রাধানাথ মহারাজ। মহারাজের হাসে গেছেন। মহারাজকে কি বলতেছে, আপনি এদের পিছনে কত কোটি কোটি টাকা খরচ করেন? কোটি কোটি কেন, ওরা তো পরমেশ্বর ভগবানের বাড়ি, ভগবানের সেবা করছেন। উনি অবাক হয়ে গেছে, উনি সেদিন থেকে জপমালা শুরু করে দিয়েছে, বুঝতে পারছেন? তো এই যে জগতে যখন বেতনের চেক বন্ধ হয়ে যায়, কোম্পানির প্রতি সেবাও বন্ধ হয়ে যায়। কিন্তু আচ্ছা প্রভু, জিজ্ঞাসা করছিলাম ওনার কথা নাকি আপনি বলছিলেন? এনার কথা বলছেন প্রভু? রাধানাথ। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা ওনাকে ফলো করব, তাহলে শুনবো ওনাকে। সুপার, দিস বিউটিফুল, আমি খুব ভালোবাসি। তো খুব সুন্দর সুন্দর লেকচার আছে, আপনারা শুনবেন, খুব আনন্দ পাবেন। তো এই জগতে যখন বেতনের চেক বন্ধ হয়ে যায়, কোম্পানির প্রতি সেবা বন্ধ হয়ে যায়, তো এই জগতে হচ্ছে টাকা দিয়ে হচ্ছে লেনদেন। কিন্তু প্রকৃত ভগবান যিনি আমার পিতা, তার সাথে যখন আমরা লেনদেন করি, তখন এই চিন্তাটা আসে না আমাকে কত টাকা বেতন দিচ্ছে। আপনারা একজনে পড়েন, আমি একজন চিন্তা করছি, ভুলে গেলাম কি পাঠাবো, একজনে পড়েন কি পাঠাবো, ওনাকে ভুলে গেলাম। হরে কৃষ্ণ প্রভু। আমরা যদিও আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন এবং বন্ধুদের ভালোবাসা চালিয়ে যেতে চাই, আমরা যদিও আমাদের পিতামাতা আত্মীয় স্বজন এবং বন্ধুদের ভালোবাসা চালিয়ে যেতে, হ্যাঁ এখানে এই জিনিসটা বোঝাচ্ছে, যেমন আপনি এটা কি বলে, কম্পাস বলে না, কম্পাস। আপনি যখন বিন্দু আঁকবেন, আপনি যদি এটাকে না বসে যদি এমনি সিঙ্গেল ভাবে আঁকেন, কি হয়ে যাবে, একটার সাথে একটা বিন্দু ইয়ে হয়ে যাবে না? কিন্তু আপনি কম্পাস দিয়ে আঁকলে একটার সাথে একটা যুক্ত হবে না। তো আমরা যদি কৃষ্ণকে সেন্টার রেখে সবকিছু করি, তাহলে আর কষ্ট পাবো না। কিন্তু উনাকে সেন্টার বাদ দিয়ে যদি আমি নিজে ভোগ করবো, এই চিন্তাধারা থাকে না। যেমন কৃষ্ণ ভক্তের চিন্তা করে আমার সন্তানটা কি হবে,
কৃষ্ণ সেবায় লাগবে। সে ভালো গীতা পড়বে, জ্ঞান জানবে, সে বড় হয়ে কি করবে, অনেক, যেমন আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ডাক্তার বানিয়ে সে কি করবে, কৃষ্ণ ভক্ত যারা এবং বাইরের জগতে যারা, তাদেরকে কি করবে, চিকিৎসা করবে, চিকিৎসার সাথে সাথে কি দিবে, আধ্যাত্মিক জিনিসও দিবে। চিকিৎসা করবে সেটা বড় বিষয় না, তার সাথে আধ্যাত্মিক জিনিস দিবে, যেটার মাধ্যমে সে আরো পরিপূর্ণভাবে জাগরণ হবে এবং সে ভগবত ধাম নিয়ে যেতে পারবে আমার সন্তান। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের সব মা বাবারা এটা চিন্তা করে যে আমার সন্তানটা পড়াশোনা ফার্স্ট হবে, আবার আধ্যাত্মিক দিকেও ফার্স্ট হবে, ওই বদ্ধ জীবটাকেও সে উদ্ধার করবে। তো এখানে এই জিনিসটি শিখাচ্ছে, আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ফ্যামিলি যারা আছে তাদেরকে দুটোটা জিনিস দিয়ে গড়ে তুলবো, যার মাধ্যমে ওই জীবটাকে সে কি করতে পারে। আরেকজনে পড়েন, নাম্বার দিবে না কি দিবে ভুলে গেলাম। মৃত্যু আমাদের সংযোগকে ছিন্ন করে এবং আমাদেরকে আরেকটি পরিস্থিতির মুখোমুখি করে। মৃত্যু আমাদের সংযোগে ছিন্ন করে এবং আমাদেরকে, আপনি দেখুন একটু আগে যেটা বলা হয়েছিল যে আমাদের যে এত সম্পর্ক, যেটা আমি বলি 60 বছর একই ফ্যামিলি স্বামী স্ত্রী সংসার করছে, কিন্তু মারা গেছে, কিন্তু 2 ঘন্টা রাখতে রাজি না, এই সম্পর্ক কোথায় গেল? তো সেজন্য কৃষ্ণ কেন্দ্রিক সম্পর্ক করলো, কষ্ট পেলেও কষ্ট লাগবে না, ঠিক আছে। উনি আত্মা, কৃষ্ণ কেন্দ্রিক কি চিন্তা করবে, উনিও আত্মা, আমি আত্মা, ওনার আত্মাটা আরেকটা কি, ওনার কর্ম অনুযায়ী আরেকটা দেহ লাভ করবে, তখন সে কি হবে না। একজনে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। পড়েন মাতা। কিন্তু ভগবান হচ্ছেন নিত্য, আত্মাও হচ্ছে নিত্য, এবং উভয়ের মধ্যে প্রেমময়ী সম্পর্ক হচ্ছে নিত্য। ভগবানের প্রতি সেই নিত্য প্রেম এবং সেবাকে সনাতন ধর্ম বলা হয়। তাহলে আত্মা হচ্ছে নিত্য, কি বলছে, ভগবানের প্রতি সে নিত্য প্রেম এবং সেবাকে সনাতন ধর্ম বলা হয়। আত্মা নিত্য, আপনারা সবাই তো বুঝতে পারছেন, এটা আর বলতে হচ্ছে না। এবং উভয়ের মধ্যে প্রেম সম্পর্ক হচ্ছে নিত্য। তো আমার সাথে ভগবানের সম্পর্ক রয়েছেন, সেটাকে আমার কি করতে হবে, স্থাপিত করতে হবে সেবার মাধ্যমে। একজনে পড়েন। ঠিক হরে ঠিক কৃষ্ণ যে, প্রভু। হ্যাঁ পড়েন। ঠিক যেমন বিস্মৃতি রোগে আক্রান্ত মানুষ তার পিতা মাতা ও আত্মীয় স্বজনদের ভুলে যায়। হরে কৃষ্ণ। যেমন যেমন বিস্মিত রোগে আক্রান্ত মানুষ তার পিতামাতা ও আত্মীয় স্বজনদের ভুলে যায়। আমরা এই জড় জগতে আসছি, আসার পরে আমরা মায়ার দ্বারা এত প্রভাবিত হয়ে গেছি যে ভগবানকে ভুলে গেছি। যেমন এখানে দেখা যাচ্ছে ওর মা বাবা, কিন্তু ছেলেটা কি হয়েছে, মানসিক সমস্যা, মানসিক সমস্যার কারণে সে তার মা বাবাকে ভুলে গেছে। প্রকৃতপক্ষে কি সে মা বাবাকে ভুলে গেছে, ভুলে যায়নি, এটা ওর একটা রোগ, ঠিক আছে। তা আমাদের একটা রোগ, আমরা ভগবানের সন্তান, ভুলে যাওয়ার পরে কি হচ্ছে, ঠিক যেমন বিস্মিত রোগে আক্রান্ত মানুষ তার পিতামাতা আত্মীয় স্বজনদের ভুলে যায়, আমরা তেমনি ভগবানের প্রতি প্রেম সেবা বিস্মিত করেছি। আমরা কি করছি, ভগবানের সেবা এবং বিস্মৃতি, আমরাও তেমনি ভগবানের প্রতি প্রেম সেবা বিস্মৃত হয়েছি। আমরাও জড় জগতে এসে সেই ভগবানের প্রেম সেবা বিস্মৃতি পেয়েছি। ভগবানকে ভুলে গিয়ে আমরা সেই প্রেম ও সেবা অর্পণ করছি। ভগবানকে ভুলে গিয়ে আমরা সেই প্রেম সেবা কাকে অর্পণ করছি, জড় জাগতিক অন্য বস্তুর প্রতি। যেগুলো ভগবানকে না করে কাকে করছি, জড় জগতের। এই জগতের মিথ্যা এবং অনিত্য সম্পর্কের প্রতি, যা কালের প্রভাবে ধ্বংস হয়ে যাবে। কি কি মনে রাখবে, দম্পতি কেন্দ্রিত
এই জগতের নিত্য অনিত্য সম্পর্কগুলো প্রতি যা কালের প্রভাবে ধ্বংস হয়ে যাবে। কি দম্পতি কি কি দেখবে তোমরা? পরিবার কেন্দ্র, দম্পতি কেন্দ্র, অর্থ কেন্দ্র, হ্যাঁ, কর্মকেন্দ্র, সম্পদ কেন্দ্র, সুখ কেন্দ্র, পশু প্রাণী কেন্দ্র, বন্ধু শত্রু কেন্দ্র। মনে থাকবে এগুলো নাম? কেন্দ্রে কাকে রাখছে এগুলো? যারা জগতের মানুষ, জড় জগতের মানুষ, তারা কাকে রাখছে এগুলো? তারা এই দেখো, বন্ধু শত্রু, বন্ধুকে রাখছে। বন্ধুকে নিয়ে এই যে আসল নিত্য ভগবানের প্রেম ভালোবাসা, যেটা ভগবানকে ভালোবাসা দরকার, এদেরকে নিয়ে ভগবান মানব হতেছে না, কিন্তু এদেরকে নিয়ে যদি আমরা ভক্তি করি তাহলে সাকসেস। কিন্তু এদেরকে নিয়ে যদি ভক্তি না হলে তাহলে সেটা বন্ধনের কারণ। যখন সে ভগবানকে ভালোবাসে না, তখন সে কাকে ভালোবাসে? একটা পশুকে ভালোবাসে। সুখ কেন্দ্রিক, হ্যাঁ, যখন সে ভগবানের প্রসাদ পাবে না, তখন জড়জাগতিক যেগুলো সেগুলোর প্রতি সেগুলো খেয়ে মনে করছে আসল প্রকৃত সুখ। কর্মকেন্দ্রিক, সে কর্ম, যেমন আমরা কম্পিউটার ল্যাপটপ তোমরা এখন ইউজ করতেছো, সেটাকে কি কেন্দ্রিক ইউজ করতেছো? কৃষ্ণ কেন্দ্রিক। আর যেটাকে কৃষ্ণ কেন্দ্রিক ইউজ না হলে তুমি যদি খারাপ কিছু দেখো, তাহলে এটা কি তোমার, হ্যাঁ, ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য। তারপর হচ্ছে কি অর্থকেন্দ্রিক, অর্থ তুমি কোটি কোটি টাকা উপার্জন করতে পারো, কিন্তু সেটা যদি ভগবানের সেবা না লাগো তাহলে কি হবে না, সে অর্থ আবার জড়জাগতিক কেন্দ্রিক। পরিবার কেন্দ্র, পরিবারের সবকিছুকে যদি আমি কৃষ্ণ সেবা বলে তাহলে ঠিক আছে। দম্পতি, একজন স্বামী স্ত্রী, তাকে একজন স্বামী স্ত্রীকে কেন ভালোবাসে? কারণ তাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ভালোবাসা। তাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে একটা সন্তান উৎপাদন করবো, কেন? সেই সন্তানটা যাতে ভগবানের সেবায় যুক্ত করে। ডি, ডি দিয়ে কি জমকালো সৌন্দর্য, কিন্তু খুব শীঘ্র বিনষ্ট হয়ে যায়। দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু কি হয়ে যাবে? জাগতিক ঐশ্বর্য যেমন জড়জগতের নিত্য সম্পর্কগুলো ঠিক নকল সোনার মতো চকচকে করছে, কিন্তু সন্তুষ্টি দিতে পারছে না। উপরে দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরে কি? এই জগতের জড় সৌন্দর্য ঠিক মরুভূমি মরিচিকার মতো, চিন্ময় জগতের সৌন্দর্য বিকৃত প্রতিফলন। আমরা বিদেশে যখন থাকছি তখন দেখছি কি মরুভূমি আর বনভূমি, কিন্তু দেখা যাচ্ছে যে কি জল, কিন্তু পাশে গেলে জল নেই। এই রূপ জড় আকর্ষণ গুলো সময়ের প্রভাবে বিনষ্ট হয়ে যায়। একটি পথ রয়েছে যা তোমাকে কি চিন্ময় জগতের দিকে ধাবমান, আর আরেকটি পথ রয়েছে কি, আরেকটি পথ রয়েছে খাওয়া দাওয়া ফুর্তি করো যা নরকের দিকে ধাবমান। চয়েস তোমার হাতে, বারবার সংকেত দেওয়া হচ্ছে প্রত্যেকটা ক্লাসে। চয়েস তোমাদের হাতে, কোনটা করবে? নরক না চিন্ময়, নরক না চিন্ময়। আমাদের পছন্দের ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকা উচিত। তো তোমরা চয়েস করো, তোমরা তোমরা কোনটা ভোগ করবে। আপনার চিন্ময় জগৎ পরিত্যাগ করে কেন এই জড় জগতে আসেন? একজনে পড়ো, কে পড়নি? কে পড়েনি? আমি জানি না। ঋতু পড়ছ? হরে কৃষ্ণ প্রভু, আমি বলবো। পড়ো পড়ো পড়ো। আত্মা চিন্ময় জগৎ পরিত্যাগ করে কেন এই জড় জগতে আসে? কোন ছোট শিশু একটি মোটর গাড়ি চালানোর জন্য জিদ ধরতে পারে, সেজন্য তার পিতা তাকে একটি খেলনার গাড়ি প্রদান করেন যেন সে কান্না না করে। তদ্রূপ সে সমস্ত জীবাত্মা কিছু সময়ের জন্য ভগবানকে অনুকরণ করার চেষ্টা করে। তারা এই জড় জগতে আসে এবং ভগবানের দাস রূপে নিজের অবস্থান উপলব্ধি না করা পর্যন্ত এখানে থাকে। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজিকে। কোন ছোট একটি শিশু দেখবেন আপনার সন্তান এখন চাচ্ছে যে কি আমাকে এই গাড়িটা কিনে দিতে হবে, এই গাড়িটা কিনে দিতে হবে। আপনি কি সত্যি সত্যি ওকে গাড়িটা কিনে দিবেন? আপনি একটা খেলনার কি দিবেন? খেলনার একটা গাড়ি দিয়ে তাকে বুঝ দিবেন। তো আমরা কি মোটর গাড়ি চালানোর জন্য জিদ করছে, আর সেজন্য তার পিতা তাকে একটা খেলনার গাড়ি প্রদান করে। আর খান্না তদ্রুপ যে সমস্ত জীবাত্মা কিছু সময়ের জন্য ভগবানকে অনুকরণ। আমরা ভগবত ধামে ছিলাম সবাই, কিন্তু কি ছিল না, ওই দাস ভুলে গেছি। আমিও ভগবানের মতো কি 1008টা কি থাকবে, আমার গোপী থাকবে। ঠিক আছে? হ্যাঁ, যেমন অনেকে আপনাদেরকে বলবে যে কি আমি এই আমরা বলি না গোপীজন বল্লভ, গিরি বড় দাড়ি গোপীজন বল্লভ। তো যারা বলে যে এই ভগবানের রাসলীলাটা পড়তে আমার অনেক মজা লাগে, তো তাদেরকে আগে বলবেন যে কি করতে,
গিরি গোবর্ধনটা ধারণ করার জন্য। ভগবান তো কানে আঙ্গুলে গিরি গোবর্ধনটা ধারণ করছিল 7 দিন 7 রাত। হ্যাঁ, তারপরে তুমি কি হবে? গোপীজন বলল হবে। ঠিক আছে, তো আমরাও ভগবত ধামে ছিলাম, আর ভগবানের সাথে কি কি করছি? জিদ ধরছি, আমি আপনার মতো ভগবান হব। তো ভগবান বলছে দাঁড়া, তোকে একটা দেখাচ্ছি শিক্ষা। জড়জগতে পাঠাই দিছে। পাঠাই দিয়ে কি করলো? জড়জগৎটা হচ্ছে যেমন বাচ্চাকে যেরকম একটা খেলনার জিনিস দিয়ে কি করি, তাকে সান্ত্বনা দিয়ে, আমরা এই ধরনের কি এই খেলনার জগতে এসে এটা নিয়ে আমি মনে হচ্ছে অনেক সুখী। কে পড়েনি? আর কে পড়েনি? বৈশাখে পড়ছে? হরে কৃষ্ণ প্রভু, আমি পড়িনি। পড়ো। মাছ যেমন কেবল জলেরই সুখ হতে পারে, তদ্রূপ আত্মা কেবল চিন্ময় জগতে সুখী হতে পারে। যে কোনো পরিমাণ আরাম, আয়েশ এবং বিনোদন তাকে জড় জগতে সুখ দিতে পারে না। হরে কৃষ্ণ। এখানে তোমরা দেখতে পারছো যে মাছ যেমন কেবল জলে সুখ হতে পারে, তদ্রূপ আত্মা বলে চিন্ময়। তো মাছ তো জলে থাকলে প্রকৃত সুখ। তো আমরাও এই জড় জগতে চলে আসছি। আমরা কেউ মনে হচ্ছে অ্যান্ড্রয়েড সাহেব আইফোন থাকলে আমি সবচেয়ে খুশি, কেউ মনে হচ্ছে যে এগুলো থাকতে পারে তোমাদেরকে, কিন্তু এগুলোকে যদি কৃষ্ণ সেবা না লাগাও, এগুলোই তোমাদেরকে দুঃখ দিবে। ঠিক আছে, তো যেমন মাছকে তুমি যদি জল থেকে নিয়ে এসে এগুলো দাও, কখনো সুখী হবে না। এই স্লাইড গুলো কেন দেখানো হচ্ছে? তোমাদের মনে থাকার জন্য। আমি যদি বক বক করে বলি তোমাদের মনে না থাকতে পারে, কিন্তু স্লাইড গুলো যাতে তোমাদের মনে থাকে সেজন্য উদাহরণ দেওয়া হচ্ছে। আর এগুলো প্র্যাকটিক্যাল। আমি গল্পটা একবার বলছিলাম বোধহয়, আমরা একজন কোটিপতি পিতার হারানোর সন্তানের মতো। আমি একবার বলছিলাম, আমি আর বলছি না, সময় নেই। কিন্তু তোমরা সবাই জানো যে কোটিপতির সন্তান হারিয়ে গিয়েছিল। এক একজন এক এক ভাবে সুখী করতে চেয়েছে, কিন্তু কেউ সুখী করতে পারেনি। কিন্তু একজন তার বন্ধু তাকে কি করেছিল, তার বাবার কাছে ফিরিয়ে নিয়ে আসছিল। তখন সে গিয়ে প্রকৃত সুখী হয়েছে। তা আমরাও মেন পিতার কাছে যতক্ষণ যাবো না ততক্ষণ দুঃখ কষ্ট পাবো। আমরা যদি প্রকৃত সুখী হতে চাই, তাহলে পরম পিতা ভগবানের সাথে আমাদের মৃত্যু সম্পর্কে পূর্ণ জাগরণ করতে হবে। তাহলে আমরা আস্তে আস্তে আমাদের ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ সেবায় যুক্ত করবো, তখন আমরা আনন্দ পাবো। চোখ দিয়ে ঘুম থেকে উঠে ভগবানের চরণ দর্শন করব, নাক দিয়ে ভগবানের চরণের, কারা কারা ভগবানের চরণে পুষ্প দাও, নাক দিয়ে প্রতিদিন ভগবানের চরণে পুষ্প জ্ঞান নেবে, কান দিয়ে কৃষ্ণ কথা শুনবে, মুখ দিয়ে ভগবানের প্রসাদ পাবে, পা দিয়ে মন্দিরে যাবে, বাজারে যাবে, সবজি সবকিছু এভাবে ইন্দ্রিয়গুলোকে তখন কি হবে? কৃষ্ণ সেবায় যুক্ত হবে। আর আমরা ধীরে ধীরে নিজেকে প্রস্তুত। বিস্মৃতি পরায়ণ জীবাত্মা জড় জগতের বস্তুগুলোর নিত্য সৌন্দর্যের চাকচিক্যের মোহে আকৃষ্ট হয়ে যায়। আমরা বেশি এগুলো আকৃষ্ট হয়ে যায় না? ওহ, এগুলোর প্রতি হচ্ছে বর্তমান জগৎ কি একদম সেই ধরনের। জড় সৌন্দর্য হচ্ছে কেবল চিন্ময় সৌন্দর্যের একটি নিকৃষ্ট অনুকরণ, তার বিপরীত। আমেরিকার বিখ্যাত ধনু কবরের পোল বিল গেটস ইউরবাইন ক্যালিফোর্নিয়ার প্রদত্ত একটি ভাষণে 8 মে কি বলেছেন? একজনে পড়ুন। শতরূপ মাতাজি পড়ছে? হ্যাঁ মাতাজি, আবার? হ্যাঁ প্রভু, আবার বলবো? না, সাগর প্রভু পড়েনি। সাগর প্রভু একটা পড়েন। সাগর প্রভু অনেকদিন পরে দর্শন পেলাম। হরে কৃষ্ণ প্রভু। আমেরিকার একটি শক্তিশালী দেশে কিন্তু আমাদের সংস্কৃতি যাচ্ছে কোথায়? মাদক, সহিংসতা, বিবাহ বিচ্ছেদ, যৌনতা, এগুলো আমেরিকার স্বপ্ন নয়। স্লাইড গুলো তুলে রাখো তোমরা, মাঝে মাঝে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে পাঠাবে। টাকা দিয়ে যদি সবকিছু হতো তাহলে এদের হতো এরকম কেন? এদের তো সব আছে, এখন ওরা বুঝতে পারবে। সেজন্য প্রয়োজন। আর কে পড়েনি? যে পড়েনি একটু পড়ে। আমি হরে কৃষ্ণ প্রভু। তুমি আছো? আচ্ছা পড়ো। ভারতের দিকে তাকালে আমরা তাদের সংস্কৃতি প্রশংসা করি। তাদের অনেকের ভালো পরিবার রয়েছে,
এবং আমাদের চাইতেও বেশি মূল্যবোধ রয়েছে। তা আমাদের চেয়েও ভালো পিতা মাতাও তাদের রয়েছে। এখন একটা জেনারেশন ছিল, আপনারা সবাই জানেন, একটা জেনারেশন ছিল একসাথে খাওয়া, একসাথে ঘুমানো, একসাথে সবকিছু করা, একটা জেনারেশন ছিল। কিন্তু এখন জেনারেশন কি, মা বলবে যে এই তুমি খাবারটা খেয়ে নাও, আমি এখন কি মোবাইল নিয়ে বিজি। বাবা বলবে যে তুমি তোমারটা করে নাও, আমি মোবাইল নিয়ে বিজি। এক একজন এক একটা জগতে আছে। আগে একটা একতা ছিল, একই ড্রেসিং টেবিলে বসে একই একসাথে খাওয়া দাওয়া, একসাথে এক জায়গায় যাওয়া। কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আগে বৈদিক সংস্কৃতি কি ছিল, কত সুন্দর কাপড় কাপড় তিলক পরে কত সুন্দর। আর এখন তো পুরা পরিবর্তন হয়ে যাচ্ছে সব। তো সেজন্য তো সমস্যাগুলো হচ্ছে। দায়ী তো আমরা। কত সুন্দর একতা দেখুন, একসাথে খাওয়া, একসাথে কি করা, সবকিছু কি সুন্দর, সুইট ফ্যামিলি। আর এখন সব বিপরীত, তার বিপরীত সবকিছু। আর সেজন্য আমরা আমরা আবার বলতেছি আমরা শিক্ষিত, আমরা অনেক কি উন্নত হচ্ছে, ডিজিটাল দেশ। উন্নত আসলে কিছু না, আরো নিম্ন হচ্ছে। কে পড়বে? হরে কৃষ্ণ প্রভু। পড়ো। দুর্ভাগ্যবশত ভারতের অনেক যুবক যুবতীরা আমাদের আমেরিকা মিডিয়ার দ্বারা প্রভাবিত হচ্ছে। তারা ভুল সংস্কৃতির দ্বারা প্রভাবিত হচ্ছে। আমার আর বলতে হচ্ছে না, তোমরা জানো বর্তমান জগৎ হচ্ছে কি। আগে আমরা সিনেমা বা নাটক কোনো জাতীয় কোনো জিনিস দেখলে একটা এত এত সুন্দর একটা কি ছিল, ড্রেস ছিল ওনাদের। কিন্তু এখন হচ্ছে কি, কাপড় না থাকলে আরো ভালো এখনো সমাজের। আরেকজনে পড়ুন। আমি যদি 15 মিনিটের জন্য ভারতের প্রধানমন্ত্রী হতে পারতাম, আমি সেই সুন্দর দেশ থেকে পাশ্চাত্যের চ্যানেলগুলোকে মেরে উড়িয়ে দিতাম। বুঝা গেল? গুলি মেরে উড়িয়ে দিতাম। কিন্তু সেটা যদি কেউ গুলি মেরে উড়িয়ে দিই না, কেউ উড়িয়ে দিবে। প্রভু প্রভু নরেন্দ্র মোদী জায়গা সামনে হয়ে যান প্রভু। আচ্ছা, স্বাধীন জীবন এটা কি আমার বন্ধুদের সুখী করছে? আমরা এখন চাই যে সবসময় একলা থাকতে। আমার ছেলের একটা আলাদা রুম হবে, আমার মেয়ের একটা আলাদা রুম হবে। কিন্তু আমরা আগে দেখছিলাম কি একই সাথে থাকতে। আলাদা রুম মানে কি, ও কি করবে, সেখানে অনেক কিছু করার সুযোগ পাবে। একজনে পড়ুন, কে পড়েনি? হরে কৃষ্ণ প্রভু। পড়ো। স্বাধীন জীবন এটা কি আমার বন্ধুদের সুখী করছে? আমার যে বন্ধুরা ধূমপান, মদ্যপান, মাদক সেবনের মাধ্যমে মুক্ত জীবনযাপন করতো, তারা শীঘ্রই হতাশ হয়ে গেছে। প্রায় তারা বিবাহ বিচ্ছেদ, মাদক, আত্মহত্যা প্রভৃতি করে। প্রকৃত সুখ কোথায় পাওয়া যাবে? দেখুন, কৃষ্ণর সাথে আপনি যদি সম্পর্ক না জানেন, ভক্তের সঙ্গে যদি আপনি সম্পর্ক না জানেন, প্রতি মুহূর্তে প্রতি পাড়ায় পাড়ায় আপনি পাবেন দুঃখ, সলিউশন পাবেন না। জড়জাগতিক দিক দিয়ে অনেক কিছু সলিউশন পাবেন, কিন্তু সেটাকে পরিপূর্ণ সমাধান দিতে পারবেন না। সুন্দরী নায়িকা সিনেমার পর্দা থেকে উধাও। ও, বর্তমান জগৎটা হচ্ছে এটার উপরে কি ভরসা? কে পড়বে? যৌবন দীপ্ত সুন্দরী তরুণীদের দেহ পুরুষদেরকে উন্মাদ করে তোলে। কৃষ্ণর সাথে যে ওর সম্পর্ক, আত্মা সম্বন্ধে যে যখন জানবে না, সে বলছে যে বোকাকে, যে যতক্ষণ পর্যন্ত সে জানবে না আমি হচ্ছে আত্মা, সে ততক্ষণ পর্যন্ত এই জড় দেহটার প্রতি এরকম আকর্ষণের ফলে সে কি হবে, নিজে কষ্ট পাবে। একজন পড়ো। হরে কৃষ্ণ প্রভু, আমি পড়ি। পড়ো। যৌবনদীপ্ত সুন্দরী ও তরুণীদের দেহ পুরুষদেরকে উন্মাদ করে তোলে, কিন্তু আঙ্গুল যেমন শুকিয়ে কিশমিশের পরিণত হয়, তেমনি বার্ধক্যে তাদের দেহ শুকিয়ে যায়। এই বিষয়ে একটা গল্প আছে, কিন্তু অনেক সময় চলে যাবে, বলছি না, আরেক সময় তোমাদেরকে বলবো।
যৌবনদীপ্ত সুন্দরী তরুণীদের দেহ পুরুষদের থেকে উন্মাদ করে তুললে কিন্তু আঙ্গুর যেমন শুকিয়ে কিসমিসে পরিণত হয়, তেমনি বার্ধক্য তাদের দেহ শুকিয়ে যায়। এই জগতের সৌন্দর্য চিরস্থায়ী হয় না। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, কৃষ্ণ সম্বন্ধে যখন জানা থাকবে না তখন সে শুধু দেহটাকে ভালোবাসবে, কিন্তু কৃষ্ণ সম্বন্ধে যখন জানা থাকবে তখন সে প্রকৃতপক্ষে আত্মাটাকে ভালোবাসবে, আর সেটার জন্য সে কষ্ট পাবে না। এই যে মানুষ, এই কি কিছুদিন আগে একটা পেপারে দিলাম, পেপার খুললেই তো পাবে তুমি এই ধরনের এইডস, এই সম্পর্ক ওই সম্পর্ক, কেন? আত্মা সম্বন্ধে না জানার কারণে এই সব কিছু ঘটানো হচ্ছে। প্রকৃত বাস্তব চিন্ময় আত্মা বিস্মৃত হয়ে ছায়াকে জড়দেহ সকল গুরুত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেটা আমি একটু আগে বললাম, আমরা কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছি? বাস্তব কোনটা? চিন্ময় আত্মা। আমার ভিতরে চিন্ময় আত্মা আছে, এটাকে বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা কোনটাকে বেশি গুরুত্ব দিয়ে দিই? নকল যে জিনিসটা, দেহটাকে বেশি গুরুত্ব দিয়ে দিই। ছায়া হচ্ছে কি? জড়দেহটাকে কি দিচ্ছে? বেশি গুরুত্ব দিচ্ছে। বুঝতে পারছেন তো? আমাদের অনেক সময় আমরা এত সুন্দর হয়ে যাই যে শুধু দেহটাকে নিয়ে এতই ভাবি যে ভিতরে আত্মাটাকে নিয়ে ভাবি না। কিন্তু আত্মাটা একসময়, দেহটা কি হয়ে যাবে? কিশমিশের মতো হয়ে যাবে। যেমন এখন আমরা দেখলাম এত সুন্দর সুন্দর নায়িকারা কি হয়ে গেল? আমেরিকার বিখ্যাত সুন্দরী নায়িকা যখন দেখলো যে তার মাথায় তার সাদা চুল গজাচ্ছে, তখন তিনি কি করলেন? আপনি কি অনুমান করতে পারেন? কেউ জানেন এই ঘটনাটা? প্রভু, ইন্ডিয়াতে একজন এরকম আত্মহত্যা করছে। তো বুঝুন, দেহকে নিয়ে, দেহটাকে যদি বেশি ভালোবাসেন কষ্ট পেতে হবে বেশি। সর্বস্ব হরণকারীদের মধ্যে আমি কাল থেকে বলছে ভগবান, তুমি যা কিছু করো না কেন, আমি কাল হয়ে এসে তোমাকে কি করব? নিয়ে যাব। তখন আর বলতে পারবে না আমাকে আর 2 মিনিট সময় দেন না। প্রভু তো বলছে অনেক কিছু জব করার জন্য, আর 2 মিনিট সময় দেন, আমি পরে নিব। তবে ভগবান কি রূপে আসবে? কাল হয়ে আসবে। বুঝে গেল? যদি আমি সময়কে যদি কৃষ্ণ সেবায় না লাগাই। এটা একটা গল্প আছে, এটা অনেক বড় গল্প। সৌন্দর্য জড়দেহের নয়, যা কেবল রক্ত মাংস, একটা থলি মাংস। সৌন্দর্য হচ্ছে চিন্ময় আত্মা, যা সর্ব আকর্ষক ভগবান শ্রীকৃষ্ণের একটা অবচেতন। যারা আত্মা সম্বন্ধে জানে না তারা সবসময় কি দেখে? সুন্দর চেহারাটা দেখে, আর কি রক্ত মাংসের এই থলিটাকে। তারা সৌন্দর্য হচ্ছে আসলে সেটা না, সৌন্দর্য হচ্ছে চিন্ময় আত্মা, যা সর্ব আকর্ষক ভগবান শ্রীকৃষ্ণের একটা অবিচ্ছেদ্য অংশ। চিন্ময় আত্মা যখন তথাগত সুন্দর দেহটি ত্যাগ করে, কেউ আর সেই দেহটিকে স্পর্শ করতে চায় না। এমনকি তা যদি ব্যয়বহুল